আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। চীনা সীমান্তে ক্ষেপণাস্ত্র সহ ভারতের সেনা মোতায়েন। আরেক কৃষ্ণাঙ্গকে গুলির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সংঘর্ষ। বোন ইয়োই হচ্ছেন কিমের উত্তরসূরি। ট্রাম্পের ছেলে ট্রাম্পের চেয়েও বড় ট্রাম্প। নির্বাচনের আগে টিকা চান ট্রাম্প, তাড়াহুড়া করতে নারাজ অ্যাস্ট্রাজেনেকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্ব লাদাখে চীনা হেলিকপ্টারগুলোর অহরহ বিচরণ বন্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ উচ্চতায় রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব দেবে। রাশিয়ার তৈরি এসব ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী ব্যবহার করছে। শত্রু বিমান বা কপ্টার আমাদের অবস্থানে আসলে এগুলো ব্যবহার করা হবে, সূত্রের বরাত দিয়ে জানানো হয়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ইতিমধ্যেই ভারতীয় বাহিনী বিরোধী এলাকায় শত্রু বিমান চলাচল শনাক্ত করার জন্য রাডার বসিয়েছে, পাশাপাশি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এছাড়া পূর্ব লাদাখে চীনা বিমানের মোকাবেলা করতে চলতি সপ্তাহের মধ্যেই সুখোই যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত। লাদাখে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার কথা বলা হচ্ছে। তবে আলোচনার সমাধান না হলে লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাওয়াত বলেন, শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে ভারত। তবে দুদেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনায় ব্যর্থ হয়, তাহলে সেনা অভিযানকে বিকল্প পথ হিসেবে বেছে নেব আমরা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে উত্তেজনা ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের গুলিতে নতুন করে এক কৃষ্ণাঙ্গ নাগরিক আহত হওয়ার পর থেকেই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। বর্ণবাদ বিরোধী তুমুল বিক্ষোভ মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্থানীয় পুলিশ। গতকাল দ্বিতীয় দিনের মতো পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে অঙ্গরাজ্যটির গভর্নর। গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আমেরিকার সর্বত্র এবং বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য ভিত্তিক পুলিশ বিভাগকে বিলুপ্ত করার দাবিও জানায় কেউ কেউ। তার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হতাহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে সেই রাতেই হাজার হাজার মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি করা হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করে গতকাল রাতে আবারও রাস্তায় নামে বিক্ষোভকারীরা। কোর্ট হাউসের সামনে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোতলও ছুঁড়ে মারে তারা। এর কিছুক্ষণ পরে রাস্তায় ন্যাশনাল গার্ড সদস্যকে টহল দিতে দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা যায় গতকাল রাতে কেনোসা শহরে গাড়িতে ওঠার জন্য ২৯ বছর বয়সী জ্যাকব ব্লেক যখন হেঁটে যাচ্ছেন, তখন তাকে অনুসরণ করছে দুই পুলিশ সদস্য। ব্লেক গাড়ির দরজা খোলার সাথে সাথে তার পিঠে গুলি করে তাদেরই একজন। সেই সময় গাড়ির ভেতরে বসে থাকা তার ৩ সন্তান পুরো ঘটনা দেখতে পায়। ব্লেকের বাবা জানিয়েছেন তার ছেলের শরীরে অস্ত্রোপচার হয়েছে, এখন তার অবস্থা স্থিতিশীল। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং রাষ্ট্রটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বক্তব্যকে উদ্ধৃত করে এমন প্রতিবেদন দিয়েছে সিএনএন। উত্তর কোরিয়ার ওপর নজরদারি করা দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সূত্র মতে ইয়ো হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জি ইং কিয়ং দো মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বলেন, সম্ভবত ইয়ো বর্তমানে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দলের অর্গানাইজেশনস অ্যান্ড গাইডেন্স বিভাগের দায়িত্বে আছেন। উত্তর কোরিয়ার খবরাখবর রাখেন এমন বিশেষজ্ঞরা বলেছেন, এই বিভাগের দায়িত্ব হল ওয়ার্কার্স পার্টির ৩০ লাখ সদস্যের ওপর নজরদারি করা। এসব সদস্য রাষ্ট্রপ্রধান উনের প্রতি অনুগত কিনা তা পরখ করাই এই বিভাগের প্রধান কাজ। কিম জং উন কোমায় চলে গেছেন বা তিনি গুরুতর অসুস্থ, বাজারে চলমান এমন সব গুঞ্জনের পালে বাড়তি হাওয়া দেবে ইয়োর এই পদায়ন। তবে রাজনৈতিকভাবে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়া এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি। গত ১১ এপ্রিল সরকারি এক অনুষ্ঠানে সর্বশেষ দেখা গিয়েছিল ৩৬ বছর বয়সী কিমকে। এরপর গুঞ্জন ওঠে তিনি মারা গেছেন।
তখন পিয়ংইয়ং কিম জং উনের কিছু ছবি প্রকাশ করে দাবি করে তার একটি অস্ত্র পাচারের ছবি তিনি সুস্থ আছেন। এমন আলোচনা চলার মধ্যে হঠাৎ একদিন প্রকাশ্যে আসেন কিম জং উন। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন তার বিশ্বাস কিম সুস্থ আছেন। প্রতিবেদনে কিম ইয় জংয়ের সক্ষমতার কথা উল্লেখ করে বলা হয়, তিনি তার ভাইয়ের সঙ্গে বছরের পর বছর গোপনীয়তার সঙ্গে কাজ করেছেন। তিনি তার বিশ্বস্ত সহযোগী। তিনি এর আগে রাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রচারক ছিলেন। বর্তমানে তিনি দলের উচ্চ কমিটি পলিট ব্যুরোতে আছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির সম্মেলনের প্রথম রাতেই জ্বালাময়ী বক্তব্য রেখে সমর্থকদের তুমুল হর্ষধ্বনি কুড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। রিপাবলিকানদের চোখে ভবিষ্যৎ নেতা তো বটেই, অনেকে সমালোচকদের নজরেও নির্বাচনী প্রচারণায় তুরুপের তাস হয়ে উঠেছেন তিনি। রিপাবলিকানদের সম্মেলন ও ট্রাম্প জুনিয়রের অংশগ্রহণ নিয়ে বিশদ প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে ট্রাম্প পুত্রের প্রভাব বোঝাতে তারা শিরোনাম করেছে ট্রাম্প জুনিয়র, যে ছেলে ট্রাম্পের চেয়েও বড় ট্রাম্প। সম্মেলনে ট্রাম্প জুনিয়র বলেছেন, অর্থনীতিতে ট্রাম্পের নীতি রকেটের জ্বালানির মতো। এদিন বাবার পক্ষে সাফাই গাইলেও তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমালোচনা। তিনি বলেন, বাইডেনের উগ্র বামপন্থী নীতি আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার থামিয়ে দেবে। তার বাবা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন যুক্তরাষ্ট্র যা যা অর্জন করেছে, ডেমোক্র্যাটরা সেগুলো বাতিল করে দেবে বলেও সতর্ক করেন জুনিয়র। ট্রাম্প পুত্র বলেন, বাইডেন আপনার পকেটের অর্থ বের করে তা পানিতে ভাসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। এটা বোধগম্য নয়, কারণ জো বাইডেন হচ্ছেন জলাভূমির লচনেস মনস্টার। গত অর্ধ শতাব্দী ধরে তিনি সেখানেই ঘোরাফেরা করছেন। জ্বালাময়ী বক্তব্য, ক্রিয়া, ব্যক্তিত্ব ও সুযোগ সন্ধানী ট্রাম্প জুনিয়র তার বাবাকে নির্বাচনে ফের জেতাতে যা যা সম্ভব সবই করছেন। পুনর্নির্বাচনে রিপাবলিকানদের পরিকল্পনা মূলত প্রেসিডেন্টের মূল সমর্থকদের উৎসাহিত করা, আর এই কাজে তুরুপের তাস ধরা হচ্ছে ট্রাম্প পুত্রকেই। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের অনেকেই জুনিয়রকে বাবার যোগ্য প্রতিনিধি মনে করছেন। তার নির্ভীকতা ও ভক্তের অভাব নেই। কোনো কোনো ক্ষেত্রে বাবাকেও ছাড়িয়ে গেছেন তিনি, যেমন বন্দুকের সাইলেন্সারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্ত্রশিল্প সংশ্লিষ্টদের দাবির প্রতি সহমত জানিয়েছেন জুনিয়র ট্রাম্প। ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ডিন লরেন্স লেভি বলেন, বাবার পক্ষে প্রচারণার ক্ষেত্রে অস্বাভাবিক কার্যকর এক পরামর্শক ট্রাম্প জুনিয়র। এটি তার আরও বড় ভূমিকার পথে একটি পদক্ষেপ হতে পারে। ট্রাম্প জুনিয়রকে তার বাবার তরুণ ও আরও কড়া সংস্করণ বলে বর্ণনা করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক কুষ্টি জন রেইস নিস। তার ভাষায় ট্রাম্প জুনিয়র হচ্ছেন আগুনের ওপর গ্যাসোলিন। ট্রাম্প জুনিয়রের ছোটবেলা কেটেছে চেকোস্লোভাকিয়ায়। ২০ বছর বয়সে প্রকাশ্যে মাতলামির দায়ে জেলেও গিয়েছেন তিনি। সাবেক স্ত্রী ও একসময়ের মডেল ভেনেসা হেইডেনের ঘরে তার ৫ সন্তান রয়েছে। ট্রাম্প জুনিয়রের বর্তমান প্রেমিকা কিম্বার্লি গিলফয়েল রিপাবলিকানদের জন্য তহবিল সংগ্রহের দায়িত্বে আছেন। লরেন্স লেভির মতে, ট্রাম্প জুনিয়রের ভবিষ্যৎ নির্ভর করছে মূলত নির্বাচনী ফলাফলের উপর। তিনি নিজেকে ট্রাম্পের আর্থিক ও রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে তৈরি করলেও ভবিষ্যতে কি করবেন তা এই প্রচারণায় কতটা সফল তার উপর নির্ভরশীল। তবে ট্রাম্প পুত্র ভবিষ্যতে অনেক দূর যাবেন বলেই বিশ্বাস এই বিশ্লেষকের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই বছর তার দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেন করোনা ভাইরাসের টিকা বাজারে চলে আসে, কারণ বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত টিকা নিয়ে আসতে পারলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। তবে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সাফ জানিয়ে দিয়েছে, তাড়াহুড়া করে টিকা বাজারে নিয়ে আসাটা তাদের মুখ্য উদ্দেশ্য নয়। বিশেষ করে নির্বাচনের আগে টিকা বাজারে নিয়ে আসার ব্যাপারে ভাবছেই না প্রতিষ্ঠান। এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প চান অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি টিকা দ্রুত অনুমোদন দিতে। বিশেষজ্ঞরা মনে করেন টিকা চলে এলে করোনা সংকট কমে যাবে, আর এটি নভেম্বরের আগে বাজারে চলে এলে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ক্ষমতায় আরোহণের সুযোগ সৃষ্টি হতে পারে। কারণ তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এর মধ্যে বলেছেন মার্কিনীদের সুরক্ষা দিতে ব্যর্থ ট্রাম্প। এদিকে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, যুক্তরাষ্ট্র জরুরি ব্যবহারের ব্যাপারে আমাদের টিকা অনুমোদন পাওয়ার বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি। টিকা দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে কোনো আলোচনাও হয়নি। কেউ যদি দ্রুত টিকা আসবে বলে মন গড়া তথ্য ছড়ায়, তবে তা ফটকা ছাড়া আর কিছুই নয়। সব প্রক্রিয়া শেষ হলে এটি বাজারে আসবে। এর আগে অবশ্য এই টিকা মানবদেহে প্রয়োগ করতে দেখা গেছে। মানুষের শরীরে টিকাটি নিরাপদ এবং কাজে দিচ্ছে, এমনকি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। তবে প্রক্রিয়া শেষ হতে এই বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এখন পর্যন্ত কেবল রাশিয়ার একটি টিকা অনুমোদন দিয়েছে। সঠিকভাবে পরীক্ষামূলক প্রয়োগ না করেই তারা এই টিকা অনুমোদন দিয়েছে। এই নিয়ে বিশেষজ্ঞরা বেশ সমালোচনাও করেছেন। অ্যাস্ট্রাজেনেকার একজন মুখপাত্র বলেন, জরুরি ব্যবহারের ব্যাপারে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো চুক্তি হয়নি অ্যাস্ট্রাজেনেকার, আর এই ধরনের সম্ভাবনা নিয়ে তথ্য ছড়ানোটা একটা ফটকা।
প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।